সবাইকে হ্যালো। আজ আমরা ৩ বারবি ডল রুমি, জয়ী আর মীরার লুক দেব। আমরা কি তাদের আসল লুকগুলো পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলতে পারবো তা জানতে আমাদের নতুন ভিডিও তাড়াতাড়ি দেখে ফেলো। আমি প্রথমে কোন লুকটা করব, আর এটা হবে জয়ী। ঠিক আছে, আরাম করে বসো, একটা দারুণ মেকওভার তোমার জন্য অপেক্ষা করছে। চলো এই চেক লিস্টটা দেখে নিই। আমাদের কাছে চুলের স্টাইল, পোশাক আর মেকআপ আছে। আমি চুল দিয়ে শুরু করছি। আর হ্যাঁ, তোমাকে এখনো ঠিক জয়ীর মতো লাগছে না, কিন্তু আমরা সেটা ঠিক করে দেব। আমার দুটো ব্রাশ লাগবে। আমি চিরুনির সাহায্যে ব্যাংকস গুলো আলাদা করে দিয়েছি, কেটে নিচ্ছি। দারুণ, এই হলো আমার বানানো ব্যাংক। আমাকে পুরো চুলটা আঁচড়াতে হবে। এখন আমি চিরুনি দিয়ে চুলগুলো দুটো ভাগে ভাগ করব। দুই পাশে দুটো পনিটেল বেঁধে সেগুলোকে ছোট খোপা করে নিই। শেষ করার জন্য আমি কিছু সুন্দর ক্লিপ লাগাবো। এটা দেখতে অসাধারণ লাগছে। চলো আসলটার সাথে তুলনা করা যাক। আমি একটু জুম করছি যাতে তুমি আরো ভালোভাবে দেখতে পাও। আমার মনে হয় আমাকে একদম পারফেক্ট লাগছে। অবশ্যই দেখো, ব্যাংকস গুলো একই রকম, চুলটাও একই, খোপাগুলো হুবহু এক, আর আমি গোল্ড অ্যাকসেসরিজ গুলোও পরিয়েছি। এবার দ্বিতীয় লুকে যাওয়ার পালা। এরপর কে? আর এটা রুমি। ইয়ে, আরে তুমি মেকওভারের জন্য তৈরি? চলো দেখি তোমার চুলের কি অবস্থা। ওহ, এটা তো চট পাকিয়ে গেছে আর একদমই রুমির চুলের স্টাইলের মতো নয়। কিন্তু আমার কাছে সবকিছু ঠিক করার উপায় আছে। আমি কাঁচিটা নিলাম, চুলের গোছা ধরলাম আর চুলগুলো একেবারে গোড়া থেকে কেটে ফেললাম। তুমি তৈরি? এবার আমি প্লায়ার্সটা নিয়ে বাকি সব চুলগুলো টেনে বের করে ফেললাম। এরপর আমি মাথাটা বেগুনি রং করে আসল রঙের সাথে মিলিয়ে দিচ্ছি। চলো শুকিয়ে দিই। আর দেখো, আমি বেগুনি রঙের চুল পেয়ে গেছি, একদম রুমি স্টাইলের মতোই। নতুন চুল লাগানোর জন্য আমার একটা রিরুটিং টুল আর ছোট কাঁটাযুক্ত একটা স্পেশাল সুচ লাগবে। আমি সুচটা চুলের মধ্যে ঢুকিয়ে দিলাম আর কাঁটাগুলোর মধ্যে চুলের একটা ছোট গোছা ঢুকিয়ে দিলাম। তারপর আমি সাবধানে সুচটা মাথার ফুটোগুলোতে ঢুকিয়ে দিচ্ছি আর প্রতিটা চুল ভেতরে আটকে দিচ্ছি। এরপর আমি একটা করে গোছা দিয়ে পুরো মাথাটা ভরতে থাকি। চুলগুলো বেশ ঘন হয়ে গেছে। আমি চুলগুলোকে 4টে ভাগে ভাগ করেছি। আমি প্রথমে পনিটেলটা বাঁধলাম, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। সবকিছু স্মুথ আর সহজে সামলানোর জন্য আমি একটা স্পেশাল স্টাইলিং জেল ব্যবহার করছি। আমি চুলগুলোকে দুটো ভাগে ভাগ করি আর গোছাগুলো নিচের পনিটেলের নিচে পেঁচিয়ে দিচ্ছি। আমি প্রতিটা পনিটেলের একই ভাবে করতে থাকি আর রুমির সিগনেচার স্টাইলে একটা বিনুনি তৈরি করি। ওয়াও, এটা তো খুব সুন্দর হয়েছে। আমি পুরো বিনুনিতে সোনালী অ্যাকসেসরিজ লাগাবো। এখন আমি একটা ছোট সোনালী ফিতে কেটে নেব, হেয়ার টাই হিসেবে আটকে দেব। ক্লিপটা লাগিয়ে দিই। ওয়াও, এটা দেখতে অসাধারণ লাগছে। এবার আসলটার সাথে তুলনা করা যাক। এটা একদম ছবির মতোই হয়েছে। এবার পরের লুকে যাওয়ার পালা। এই রাউন্ডে আমরা মীরাকে পেয়েছি। আমি এটা নিয়ে সত্যি খুব উত্তেজিত। ওর চুলের স্টাইলটা তৈরি করতে আমাদের টিস্যু, ছোট সিলিকন ইলাস্টিক, ল্যাটেক্স গ্লু আর কিছু প্লাস্টিকের র‍্যাপ লাগবে। উইগ ক্যাপের বেস বানানোর জন্য একটা প্লাস্টিকের র‍্যাপকে আমরা পুতুলের মাথাতে মুড়ে দিলাম। একটা ইলাস্টিক দিয়ে আটকাবো যাতে এটা পিছলে না যায়। এবার আমরা একটা টিস্যু নিয়ে মাথাটা ঢেকে দেব আর আরেকটা ইলাস্টিক দিয়ে আটকে দেব। উইগের জন্য আমি ল্যাটেক্স গ্লু ব্যবহার করছি। আমি পুরো মাথায় এটা লাগিয়ে দিচ্ছি। আঠাটা পুরো মাথায় লাগিয়ে দিই। এবার শুকিয়ে নেব। প্রথম লেয়ারটা শুকিয়ে গেলে আমি একটা পেন্সিল দিয়ে চুলের লাইন এঁকে নিই। উইগ ক্যাপ আরো মোটা করার জন্য আমি উপরে আরেকটা টিস্যু রাখলাম আর আবার এটাকে ইলাস্টিক দিয়ে আটকে দিলাম। তারপর আবার রিপিট করছি। আমি মাথার তালুতে, পাশে, পেছনে আঠা লাগাচ্ছি, ঠিক এভাবেই। আর অবশ্যই আমরা পরের লেয়ারটাও লো ড্রাই করে নিচ্ছি। চলো শুকিয়ে যাও তাড়াতাড়ি। ও হ্যাঁ, অবশেষে আঠা শুকিয়ে গেছে। এবার কেটে ফেলি। আমি কাঁচি দিয়ে সব বাড়তি অংশ আর ইলাস্টিক গুলো কেটে ফেলি। আরে তুমি ভেতরে ঠিক আছো তো? তুমি দেখতে পাচ্ছ তো? এবার আমি ম্যানিকিউরের কাঁচি নিলাম আর আগে এঁকে রাখা সিঁথির লাইন বরাবর কেটে নিলাম। এই হলো আমাদের উইগ ক্যাপ, প্রায় পারফেক্ট। পেন্সিলের দাগগুলো নিয়ে চিন্তা করো না, আমরা এমনিতেও সেগুলোর উপর রং করে দেব। আমি একটা কাগজের শীট নিলাম, কিছুটা গোলাপি রং বের করে নিলাম। একটা ব্রাশ ব্যবহার করে আমি পুরো উইগটা রং করে দিচ্ছি। ভালো করে রং করবে, কোনো সাদা দাগ থাকা চলবে না। এবার চুলের পালা। ওয়াও, দেখো এটা কতটা সুন্দর আর রংটাও পারফেক্ট। আমি কিছুটা চুলের গোছা কেটে নিলাম। উইগের সামনের দিকে ল্যাটেক্স আঠা লাগালাম। গোছাটা জুড়ে দিয়ে আবার আঠা দিয়ে ঢেকে দিলাম। আমরা এভাবে দুটো গোছা বানালাম। এবার আমরা উইগের বাকি অংশ একই ভাবে করে নিলাম। আঠা লাগালাম, চুলের গোছাগুলো রাখলাম আর আবার আঠা দিয়ে লাগিয়ে দিলাম। শেষ এরকম দেখতে লাগছে। এখন আমাদের কাছে সাইড স্ট্র্যান্ড আর ব্যাংকসও আছে। আমি কিছুটা জায়গায় আঠা দিলাম, চুলগুলো সমান করে নিয়ে আবার সিল করে দিলাম।
এবার চুলের স্টাইল করার পালা। আমি পাশের চুল নিয়ে পেছনে টেনে নিলাম আর উঁচু পনিটেল তৈরি করে মীরার সিগনেচার স্টাইলে বানালাম। কিন্তু চুলগুলো অনেক লম্বা, তাই আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। আমি পনিটেল গুলো ছোট করে নিলাম। সুন্দর। এবার সামনে চুলগুলোর পালা। আমি আঙুলে একটু হেয়ার জেল নিয়ে চুলগুলো স্মুথ করে দিলাম, যাতে দেখতে আরো সুন্দর লাগে। আমি সেগুলোকে পাশে আটকে দিলাম আর একটু ছোট করে দিলাম। মীরার চুলের স্টাইল প্রায় তৈরি, শুধু কাপটা বাকি। আমার কাছে এই ছোট অ্যাক্সেসরিজটা আছে আর আমি একটা পারফেক্ট হেয়ার কাপ বানাবো, তাই আমি একটা দিক দেখিয়ে আর চুলের পাশে লাগিয়ে দিলাম। এবার লুকটা দারুণ লাগছে। হাই সবাই, তো আমার নতুন চুলের স্টাইলটা কেমন লাগছে একটা কমেন্ট করো আর লাইক দাও। চলো একবার দেখি আমরা কেমন লুক বানালাম। এটা একদম পারফেক্ট, একদম মীরার স্টাইলের। এটাকে সুন্দর দেখানোর জন্য আমি একটু আঁচড়ে দেব। আমার মনে হয় চুলের স্টাইলটা দেখতে দারুণ সুন্দর হয়েছে। চলো আমাদের চেক লিস্টটা দেখে নিই। ঠিক আছে, চুলের স্টাইল গুলো হয়ে গেছে। তোমাকে দেখতে দারুণ লাগছে। আমি একটা সুপার লাইক দিলাম। আর আমাদের চেক লিস্টের পরের কাজ পোশাক। আচ্ছা এটা দেখো, আমরা একটা সোনালী সারপ্রাইজ ব্যাগ পেয়েছি। ও ওয়াও, এর ভিতরে 3টে ছোট প্যাকেট আছে। চলো দেখি প্রথমটাতে কি আছে। পোশাকের জন্য কাপড় আর কিছু সুতো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আমি সবুজ কাগজের টেপ নিলাম আর রুমির টপটা ঢাকার জন্য একটা ছোট টুকরো কেটে নিলাম। সহজে করার জন্য তুমি ডলকে টেবিলের উপরে শুয়ে দিতে পারো। তারপর আমি আরো কয়েকটা ছোট টুকরো লাগিয়ে কাঁধ আর সামনের দিকটা ঢেকে দিলাম। আমি উপরের অংশটা পাশ দিয়ে টেপ মুড়ে দিই আর তারপর সমানভাবে টেনে পিছনের দিকে যাই। আমি পেছনের অংশটা পুরো ঢেকে দিই আর ছোট স্ট্র্যাপ তৈরি করি। এবার আমি একটা পেন্সিল নিয়ে টেপের উপরের অংশে কন্ট্রোল লাইন আঁকলাম, দুটো সামনে আর একটা মাঝ বরাবর আর একটা পেছনে। তারপর আমি ম্যানিকিউরের কাঁচি নিয়ে লাইন বরাবর কেটে ফেলছি। আমরা আলাদা পার্ট হিসেবে যে টেপের টুকরোগুলোকে পেয়েছি সেগুলো সাবধানে তুলে ফেলছি। টপের একটা পার্ট ছিঁড়ে গেছে, আমি এটা এখনই জুড়ে দিচ্ছি। এই তো একদম ঠিক আছে। আমি সব টুকরোগুলোকে একটা সোনালী পমিরানের সিটের উপর রাখছি আর পেন্সিল দিয়ে দাগ কেটে নিচ্ছি। এবার আমি কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নিচ্ছি। এবার মজার কাজটা, আমি প্যাটার্নটা সাদা কাপড়ের উপর রেখে আবার দাগ কেটে নিচ্ছি আর সাবধানে কেটে নিচ্ছি। এই দেখো আমি কি পেলাম। আমি একটা পার্ট মেইন পার্টের সাথে সেলাই করে দিলাম, তারপর দ্বিতীয়টাও। এরপর আমি বেসগুলো একসাথে জুড়ে দিলাম, তাতে একটা টপ তৈরি হয়ে গেল। আর এটাকে সোজা করে দিলাম। চলো পরিয়ে দেখি। একদম ঠিকঠাক হয়েছে, এখনো কিছুটা কাপড় বেঁচে আছে। আমি এটা দিয়ে শর্টস বানাবো। আমি প্যাটার্ন রেখে দাগ দিলাম আর আবার সাবধানে লাইন বরাবর কেটে ফেললাম। আমি মোট 6টা টুকরো পেয়েছি। প্রথমে আমি বড় টুকরোগুলোকে সেলাই করব, তারপর ছোটগুলো। দেখো শর্ট তৈরি হয়ে গেছে। চলো এটাও পরিয়ে দেখি। ওয়াও, কি দারুণ একটা লুক। কিন্তু আমার কাছে আরো একটা সিল করা প্যাকেট আছে, দেখি এর ভেতরে কি আছে। ওয়াও, এখানে এই লুকের জন্য অ্যাকসেসরিজ আছে। চলো এই বেল্টটা বানাই। আমি কোমরে একটা চেইন লাগালাম আর আরো কয়েকটা ডেকোরেশন যোগ করলাম। আমি টপের উপর একটা পমিরান স্টার লাগিয়ে দিচ্ছি আর সোনালী স্ট্রিপ দিয়ে আউটলাইন বানাচ্ছি। ঠিক আছে, পোশাক তৈরি হয়ে গেছে, কিন্তু রুমির তো এখনো জুতো নেই। তৃতীয় প্যাকেটটা খোলার পালা। ও কি স্টাইলিশ বুট, কিন্তু এই রংটা চলবে না, তাই আমি সাদা নেল পলিশ দিয়ে পুরো জুতোটা রং করে দিলাম। তারপর আমি একটা সরু ব্রাশ দিয়ে সোনালী ডিজাইন বানালাম আর হয়ে গেছে। ওয়াও, আমরা কি দারুণ একটা স্টাইলিশ লুক তৈরি করেছি। ওকে দেখো একবার। রুমি, তোমাকে দারুণ লাগছে। এবার মীরাকে সাজানোর পালা। তোমার জন্য একটা সুন্দর পোশাক বানাবো। তোমার কি মনে হয় এর ভেতর নুডলস আছে? চলো এখনই এটা খুলি। মিস্ট্রি শেষ, এগুলো তোমার নতুন লুকের কাজে লাগবে। গোল্ডেন প্যাটার্ন, সোনালী কাপড়, চকচকে পমিরান, পোশাক সেলাই করার জন্য সাদা কাপড় আর গোল্ডেন অ্যাকসেসরিজ, বুট আর নেল পলিশ। আমরা কোথা থেকে শুরু করব? চলো কাপড় আর স্কার্টের প্যাটার্ন দিয়ে শুরু করি। আমি কাপড়টা বিছিয়ে দিলাম আর তার উপর সোনালী স্কার্টের টেমপ্লেট রাখলাম। আমি একটা পেন্সিল দিয়ে আউটলাইন এঁকে নিলাম। এবার আমি কাঁচি দিয়ে স্কার্টের টুকরোগুলো কেটে নিচ্ছি। এবার সেলাই করার পালা। আমরা এই অংশটা এখানে সেলাই করব আর এটা এখানে। খুব সাবধানে সূচ দিয়ে সেলাই করবে। একটা শেপ আসতে শুরু করেছে। এবার আমি ধারগুলো ভেতরের দিকে ভাঁজ করে দিয়ে সেলাই করে নিচ্ছি।
স্কার্ট বেস পেয়ে গেছি। এখন আমাদের এটা ইস্ত্রি করতে হবে। চলো এটা পরিয়ে দেখি। পারফেক্ট। এবার টপটা পরানো যাক। মীরার জন্য কি দারুণ একটা স্টাইলিশ পোশাক হয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম এখনো ডেকোরেশন বাকি আছে। ওয়াও, এগুলো দেখো কি সুন্দর। আমার মনে হয় এটা খুব ভালো মানিয়ে যাবে। চলো ছবিটার সাথে মিলিয়ে দেখি। টপের নিচের অংশটা একটা সোনালী পাড় দিয়ে মুড়ে দিতে হবে। পোমারিনের স্ট্রিপ কেটে নিচ্ছি, ধারগুলো কেটে দেবো আর একটা সরু সোনালী বেল্ট পরাবো। চলো আবার দেখে নেওয়া যাক। টপে আরো ডিজাইন আছে, চলো সেগুলো লাগিয়ে দিই। আর মীরার টপ তৈরি। এবার আমি ওর গলার হার বানাবো। একটা পাতলা স্ট্রিপ কেটে নিই, তারপর আমি দুটো সোনালী বর্ডার লাগিয়ে দিলাম। চোকার তৈরি। আরো সুন্দর করার জন্য আমি একটা ছোট স্টার বসাবো, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি। আমি এটার ভেতরের অংশটা কেটে নিচ্ছি। আর এটা আরেকটা নেকলেস হয়ে গেল। এটা দেখতে ঠিক মীরার মতোই। দেখো ওকে দেখতে কতটা সুন্দর। এবার চলো ওর স্কার্টটা সাজাই। এগুলোর মধ্যে আমি কোনটা বেছে নেব? এই লেসটা পারফেক্ট। আমি এটা স্কার্টে লাগিয়ে দিচ্ছি আর এই সুন্দর বেল্ট পরাচ্ছি। মীরাকে দেখতে অসাধারণ লাগছে। ও জুতো কোথায়? ওর জন্য আমার কাছে স্টাইলিশ বুট ছিল, এই যে। চলো এগুলো সাদা নেল পলিশ দিয়ে রং করি, যাতে পোশাকের সাথে মানায়। আর রুমির বুটের মতো তলাতেও কিছুটা সোনালী রং করব। পলিশ শুকিয়ে গেছে। এখন আমরা একটা সোনালী চেন আর একটা সুন্দর সোনালী ফুল দিয়ে সাজাতে পারি। এই বুটগুলো অসাধারণ হয়েছে। ওয়াও! চলো এগুলো মীরাকে পরিয়ে দিই। এগুলো দেখতে দারুণ আর পোশাকের সাথে ভালোই মানিয়েছে। ওয়াও, তোমাকে নতুন পোশাকে খুব সুন্দর লাগছে, কিন্তু তোমার একটা জ্যাকেট লাগবে। আমার কাছে পারফেক্ট একটা জ্যাকেট আছে, চলো এটা পরিয়ে দেখি। এটা দেখতে দারুণ লাগছে, কিন্তু আমাদের এটাকে সাজাতে হবে। হাতায় সোনালী লেস লাগাই। এই দেখো কেমন হয়েছে। এবার জ্যাকেটের এই দিকটা আউটলাইন করে দিই। দেখি প্রায় একই রকম লাগছে, কিন্তু তোমার কাঁধের গোল্ড অ্যাপিলট গুলো নেই। এগুলো কাঁধে লাগিয়ে দিই। এখন মীরার সাজ কমপ্লিট হয়েছে। এটা দেখতে দারুণ স্টাইলিশ হয়েছে। মীরা, তোমাকে দেখতে অসাধারণ লাগছে। মীরার পোশাক একদম তৈরি। এবার দেখা যাক জয়ীর কি অবস্থা। হ্যাঁ, জয়ীর অসাধারণ লুকটা বানানোর জন্য আমাদের এগুলো লাগবে। আমি সাদা কাপড় নিয়ে একটা প্যাটার্ন তৈরি করছি। এবার আমি কাঁচি নিয়ে সেটা কেটে ফেলছি। আমি সব টুকরোগুলো একসাথে সেলাই করছি। আর আমার বানানো ক্রপ টপ তৈরি। মনে হচ্ছে এটা আমার মাপেরই। পরে দেখতে পারি। দারুণ! তুমি কি স্কার্টটাও বানিয়েছো? অবশ্যই। এটা দেখো। ওয়াও, এটা দারুণ। অ্যাকসেসরিজের কি হবে? স্কার্টের একটা স্টাইলিশ বেল্ট লাগাচ্ছি। আমি টপে দুটো সোনালী রিবন লাগাবো। তারপর কাঁধে সোনালী পিসটা লাগিয়ে সাজিয়ে দেবো। শেষ কাজটা। আর জুতোর কথা ভুললে চলবে না। Lights on us, we're a firestorm glow. Turn it up, let the whole world know. No fear, no doubt, we're breaking the line. Step to the beat, it's our time to shine. We're the thunder, you can't outrun. We're the lightning, under the ওয়াও, জয়ী, তুমি তো সত্যিকারের স্টার। পোশাক তৈরি। এবার পরের স্টেপে যাওয়ার পালা। আমাদের মেকআপ করা বাকি আছে। মীরা, মীরা দেখো, এটা আমার সবচেয়ে প্রিয় কাজ। ঠিক আছে, শুরু করা যাক। আমার প্যাস্টেল রং লাগবে। প্রথমে আমি একটা ইয়ারবাড দিয়ে মীরার ভুরুটা মুছে দেব, কারণ সেগুলো গোলাপি হবে, কালো নয়। আমি ওর লিপস্টিকটাও মুছে দেব। চিন্তা করো না, আমরা তোমায় সুন্দর করে তুলবো। আমি একটা পেন্সিল দিয়ে নতুন ভুরু আঁকলাম। একটা পাতলা ব্রাশ দিলাম আর গোলাপি রং করলাম। একই ব্রাশ দিয়ে আর একই রং দিয়ে আমি মীরার ঠোঁটটাও রং করলাম। চলো আসল মীরার সাথে তুলনা করা যাক। ওর সোনালী আইশ্যাডো লাগবে। এর জন্য আমি সোনালী রং ব্যবহার করব। আমি একটা পাতলা ব্রাশ দিয়ে চোখের পাতার আউটলাইন বানালাম আর সাদা রং দিয়ে চোখ আঁকলাম। এবার কন্টুরিং এর পালা। আমি ড্রাই প্যাস্টেল নিলাম। মীরার মুখটা লম্বা, তাই আমি এই দিকটা শেপ করব। নাকটা কন্ট্রোল করছি। তারপর আমি ওর গালের কন্ট্রোল করব আর কপালের ব্রোঞ্জার লাগাবো। এই তো মেকআপ হয়ে গেছে। তোমার কেমন লাগছে? ও খুব সুন্দরী। ও আমাকে একদম অসাধারণ লাগছে। হ্যাঁ মীরা, তোমাকে দারুণ লাগছে। এখন আমি কনসার্টের জন্য তৈরি। এরপর জয়ীকে সাজাও। ঠিক আছে জয়ী, এবার তোমার একটা দারুণ মেকওভারের পালা। প্রথমে আমি তোমার মুখে সুন্দর ফ্রেকলস এঁকে দেব। তারপর আমি সিমারি আই শ্যাডো লাগাবো আর এই বড় গোল কানের দুলগুলো পরাবো। আমাকে কেমন লাগছে? সুন্দরই লাগছে, তাই না? তোমার কানের দুলগুলো অসাধারণ জয়ী। তোমাকেও দারুণ লাগছে মীরা। আর আমাদের আরেক সুন্দরী এসে গেছে, রুমি। চলো রুমিকে ডেমন স্টাইলের প্যাটার্ন আর একটা নতুন মেকআপ লুক দিই। প্রথমে আমি ওর ঠোঁট আর চোখ থেকে পুরোনো মেকআপ মুছে ফেলছি। আমি একটু সাদা রং নিলাম
আর একটা পাতলা ব্রাশ নিয়ে রুমির চোখগুলো আঁকলাম। আমি কালো আইলাইনার দিয়ে চোখ আঁকলাম আর চোখের মনি আঁকলাম। ওর মনি বাদামি, আমি একটু হাইলাইট করলাম। আমি ওর ভুরুর শেষটা মুছে ফেললাম আর সেগুলো বেগুনি রং করলাম। আর আমি ওর ঠোঁটটা গোলাপি করলাম। এবার কানের দুল আর কাফ পরানোর পালা। এবার প্যাটার্ন, প্রথমে ওর হাতে রং করব আর তারপর ওর পায়েও ডিজাইন করব। আর এই তো আমার সুন্দরী রুমি, কি দারুণ! সবচেয়ে সুন্দরী ডেমন হান্টার। চুলের স্টাইল, পোশাক, মেকআপ সবকিছু হয়ে গেছে। চলো রুমির লুকটা কাছ থেকে দেখি। এটা একদম অসাধারণ। তো তোমরা কি কনসার্টের জন্য তৈরি? ইয়েস! আমার লুকটা দেখো, আমার পোশাকটা কেমন লাগছে, কি অসাধারণ দেখতে লাগছে। কমেন্টে আমাদের জানাও কোন লুকটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবে না।